দর্শক আপনাদেরকে নমস্কার। আপনারা জানেন ভাইফোঁটা। ভাইফোঁটা এসেছে বৃহস্পতিবার হতে চলেছে। দেখুন এই ভাইফোঁটা কি? ভাইফোঁটা দিলে কি ভাই বোনের রক্ষা হয়? এই নিয়ে আজকের বিশেষ বিশ্লেষণ। আপনারা ভিডিওটিতে মনোযোগ দেবেন, তাহলে অরিজিনাল সত্য জানতে পারবেন। কারণ ভাইফোঁটা নিয়ে বিভিন্ন ধরনের মত আছে। যারা ভাইফোঁটা নিয়ে ভিডিও তৈরি করেছেন তারা হয়তো নিজস্ব মত পোষণ করেছেন, কিন্তু আমাদের গ্রন্থ আদি কি বলছে সেটা নিয়ে আজকে আমি বিশ্লেষণ করব। তা চলুন ভিডিওটা সেই নিয়েই শুরু করি। কতগুলো কথা। ভাইফোঁটার প্রাচীন গল্পগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম কয়েকটা গল্প, প্রথম গল্প হচ্ছে যমরাজ। তাই তিনি নিমন্ত্রণ গ্রহণ করলেন তার বোন যমুনার কাছে। যমুনা তাকে আপ্যায়ন করলেন, তার কপালে তিলক পরিয়ে দিলেন। তারপর যমরাজ বললেন বর চাও। যমুনা বর চাইলেন। আর কি বর দিলেন? বললেন এই তিথিতে যে তার ভাইকে আপ্যায়ন করবে, নিজে হাতে রান্না করে সুপক্ষ অন্ন খাওয়াবে, তাকে সে অকাল মৃত্যু ভয়, সেই ভাইয়ের অকাল মৃত্যু ভয় হবে না, অকাল মৃত্যু হবে না। দ্বিতীয় গল্প, ভগবান শ্রীকৃষ্ণ তিনি নরকাসুর বধের পর বিজয় করে ফিরে এলেন, আর সুভদ্রা তার কপালে তিলক পরিয়ে দিলেন। এই গল্পগুলো আছে। তা এগুলো ভাই বোনের একটা সুস্থ সম্পর্কে। দেখুন দর্শক, যেটা আপনারা শুনলেন স্বস্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে, আমি এবার অরিজিনাল কথা আপনাদেরকে শোনাতে চাই। দেখুন, যমরাজ তার বোন যমকে আশীর্বাদ দিয়েছিলেন, তাই বলে কি ওই আশীর্বাদটা আমাদের উপর বর্ষিত হয়? হয় না। আপনি দেখতে পারবেন হসপিটালে কত ভাই অকালে মারা যাচ্ছে, তাহলে ওরা কি ভাইফোঁটা করে না? নিশ্চয়ই করে। এগুলো গল্প কথা, আসলে এই কথাগুলির কোনো মহত্ব নেই। অতীতে ঘটে গেছে, তাই বলি কি সেটা আজও ঘটবে এমনটা নয়। অতীতে মুঘল বাদশাহ ইংরেজ ছিল, তাই বলে কি আজকে ইংরেজ আছে? ইংরেজের রাজত্ব চলছে? ইংরেজের রাজত্ব নেই। তাই অতীতে যা ঘটেছে তা নিয়ে ভাবনা করা এবং অতীতকে নিয়ে যারা থাকে তারা ভুল করে। তাই বর্তমানকে নিয়ে বাঁচুন। একদিন সময় রামচন্দ্র বসে ছিলেন, এমন সময় লক্ষ্মণ এসে তাকে বলল, দাদা আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। রাম বলল, কি ভাই? আপনি বলুন, অতীত, ভবিষ্যৎ, বর্তমান কোনটা নিয়ে চলা উচিত? সেদিন রামচন্দ্র লক্ষ্মণকে বুঝিয়েছিলেন যে ভাই, বর্তমান নিয়ে চলা উচিত, কারণ বর্তমানই হচ্ছে অতীত এবং ভবিষ্যৎ। আপনি যেটা করবেন সেটাই আপনার অতীত হবে এবং ভবিষ্যৎ হবে। তাই আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বর্তমানকে বুঝুন, শাস্ত্র অনুকূল ভক্তি করুন, এবং শাস্ত্র অনুকূল ভক্তি করলেই আপনারা লাভবান হবেন। এগুলো হচ্ছে লোকাচার, দেশাচার, মৌখিক কথা। এই ব্রত, এ তপস্যা করা গীতায় মানা আছে। তা আপনারা যদি করেন তাহলে আপনারা কি পাবেন? আপনারা শাস্ত্র বিরুদ্ধ সাধনা করলে এর পরিণাম ভয়ঙ্কর হবে। আপনারা ভাবছেন যে ভাইয়ের কপালে ফোঁটা দিলে ভাই দীর্ঘদিন বেঁচে থাকবে, এমনটা নয় ভাই। এমনটা যদি হতো তাহলে তো কোনো ভাই হসপিটালে গিয়ে অকালে মৃত্যু তার হতো না, কিন্তু সেটা বাস্তবে হয় না। তাই এগুলো ভুয়ো, এগুলো থেকে দূরে থাকুন। আর টাকা পয়সাকে বিনষ্ট করবেন না, অর্থকে সঞ্চয় করে রাখুন, ভবিষ্যতে কাজ দেবে। দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখলেন ভাইফোঁটার যে নিয়ম কানুনগুলো, সবগুলোই আপনারা শুনলেন। তা ভিডিওটাকে আমি বেশি লম্বা করব না। দেখুন, ভাইফোঁটা একটা অরিজিনালে একটা প্রথা। তো আপনি করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমাদের কুচবিহারে এবং পশ্চিমবঙ্গে তেমন একটা পালন হয় না। বর্তমানে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবে এগুলোতে বেশি পালন হয়। আমি বললাম যেটা অরিজিনাল কথা, সেটা আপনাদেরকে শোনালাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাকে অনেক ধন্যবাদ।